আসসালামু আলাইকুম। বাহিরে যে পরিমাণ গরম শুরু হয়েছে, এত গরমে দিয়ে মাছ মাংসের দিকে না দেখে আমার মতো এরকম গরম ভাত, ডাল, আলু ভর্তা নিয়ে বসে যান। তো যাই হোক, আমি কিন্তু এখানে আলু ভর্তা নিয়ে বসিনি, আমি বসেছি ঢেঁড়স আর হচ্ছে দুন্দুল ভর্তা, ঢেঁড়স ভাজি আর হচ্ছে মুসুরের ডাল, পাতলা ডাল। তো সেটা করার জন্য আমি কিন্তু আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ঢেঁড়সের ভর্তা করার জন্য ঢেঁড়সগুলোকে ভালো করে আগে আমি ধুয়ে নেব। একটা একটা মিক্সিং বোলে পানি দিয়ে এটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। ঢেঁড়সের গায়ে কিন্তু অনেক রকমের কালো কালো দাগ পড়ে থাকে, তো ময়লা ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে আবার দেখবেন যে ভর্তা করার পরে গলা চুলকাবে। গলা চুলকালে কিন্তু আমার দোষ নাই, আমি আগেই বলে দিয়েছি ভালো করে অবশ্যই এটা ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে আমি যেটা করেছি, আমার রাইস কুকারে যে স্টিমার আছে সেটার মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে নেটের জালিগুলো আছে সেটা দিয়ে ভাপ দিতে পারেন, অথবা অথবা আপনারা হচ্ছে ঢেঁড়সগুলো সিদ্ধ করে নিতে পারেন। তো আমার যেহেতু অপশন আছে ভাপ দেওয়ার, সেজন্য আমি এটা সিদ্ধ করে নিলাম না, আমি এটা ভাপে দিয়ে নিয়েছি। ভাতটা যখন আমার প্রায় হয়ে গেছে তখন হচ্ছে এটা আমি উপরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এইভাবেই এটা আমার সিদ্ধ হয়ে যাবে। আর ওই পাশে যে দুন্দুলগুলো, এই পাশে হচ্ছে ঢেঁড়স বাকিগুলা যেগুলো ছিল সেগুলো আমি ভাজি করতে বসিয়ে দিলাম। আসলে মাঝে মাঝে এরকম খাবার খেলে মাছ মাংসের থেকেও আমার কাছে মনে হয় ভাতটা একটু বেশি খাওয়া যায়। তো দুন্দুল হচ্ছে আমি এখানে মাঝখানে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে এই তো দুইটা আমি ছিলে নিয়েছি। ভালো করে ছিলবেন, না হলে কিন্তু তিতা লাগার সম্ভাবনা থাকবে। আর চেষ্টা করবেন যে কচি দুন্দুল নেওয়ার জন্য, তাহলে বেশি মজা হয়। এখানে আমি দুইটা দিয়েছি, দুইটাতে আমার অল্প একটু হয়ে গেছে, আমাদের দুজনের হয়েছে। তো যদি বেশি মানুষ হন তাহলে বেশি দিয়ে দিবেন। এখানে আমার এগুলো বলক আসা শুরু করে দিয়েছে, আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করে দেওয়ার পরে আমি একটু উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে দেওয়ার পরে আমি দেখলাম যে এটা সিদ্ধ হয়েছে কিনা। আমার এগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখনও মনে করেন যে 70% মতো সিদ্ধ হয়েছে, আরও বাকি আছে। সেজন্য হচ্ছে আমি এখানে ঢাকনা দিব না, ঢাকনা ছাড়া হলে তাহলে তাড়াতাড়ি পানিটা শুকাবে, সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এখানে আমার ঢেঁড়স ভাজিটাও রেডি হয়ে গেছে। সেখানে হচ্ছে লবণ কম ছিল, সেই জন্য আবার একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে একটা রসুন পেঁয়াজ ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। আপনারা চাইলে কাঁচা দিতে পারেন, আমি কিন্তু কাঁচা ভাজা দুইটাই দেব, দুইটাতেই বেশি টেস্ট হয়। তো এখানে ভালো করে ভেজে নেওয়ার পরে যখন এটা একটু 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 ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। তো এখানে নামিয়ে নেওয়ার পরে যেটা হয়েছে, আমার যে দুন্দুল ছিল দুন্দুলগুলোই তো আমি কিন্তু পানি শুকিয়ে ফেলেছি, এই জন্য একটু একটু যে লাল লাল পানি বের হয়েছে। তো আমি এগুলো পানি ফেলে দিব না। আর এই দুন্দুলের বিচিগুলো কিন্তু আমার খুবই মজা লাগে খেতে। এই ভর্তা আমার মায়ের খুবই পছন্দ। আমার আম্মা হচ্ছে একটু ভর্তা হলে শুকনা ভাত, শক্ত ভাত যেরকমই হোক না কেন অনেক খেতে পছন্দ করে। আর একটু ভর্তা শুটকি ছাড়া ওনার চলেই না, একদিন না খেলে পরের দিন লাগবেই, এরকম একটা অবস্থা। তো যাই হোক, দুন্দুলগুলো কেটে নেওয়া শেষ করে ফেললাম। এখানে হচ্ছে ঢেঁড়সগুলো নিয়ে বসে গিয়েছি। ঢেঁড়সগুলো দেখেন কতটা সিদ্ধ হয়েছে। তো ঢেঁড়সগুলোও আমি একটু ছোট ছোট করে কেটে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো সবগুলা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এখন আমি হচ্ছে আগে দুন্দুলগুলো দিয়ে ভর্তা করে নিব। এতগুলো ঢেঁড়স দিয়েছি, তারপরেও আমার কাছে মনে হয়েছে কম হয়ে গেছে, কারণ হচ্ছে আমি একটু বেশি খাই। যাই হোক, এখানে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ, শুকনা মরিচ। মরিচগুলো আমার আগে থেকে ভাজা ছিল, শুকনো মরিচ দিলাম আর একটু লবণ দিলাম। আর যে রসুনগুলো দিয়েছি ছোট ছোট রসুনের কোয়া, সেগুলো কিন্তু আমি ভর্তা করব না, এগুলো আস্তই থাকবে। তারপরে হচ্ছে হাত দিয়ে ভালো করে ভর্তা করে নিতে হবে। আমি একটু কাঁচা পেঁয়াজও অ্যাড করে দিলাম। কাঁচা পেঁয়াজ দিলে আমার কাছে মূলত কাঁচা পেঁয়াজের ভর্তাটাই ভালো লাগে, কিন্তু মাঝে 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 সেটা ভাজা পেঁয়াজ দিয়ে করলেও কিন্তু মন্দ লাগে না। যাই হোক, এখন হচ্ছে সবগুলো হাত দিয়ে মেখে আমি একসাথে মিক্সড করে নিলাম। তারপরে হচ্ছে এখানে একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার দুন্দুলের ভর্তা। সত্যি বলতে খুবই মজা, যারা খাননি অবশ্যই করে খাবেন। আর এই পাশে হচ্ছে আবারও পেঁয়াজ নিয়ে নিলাম, বাকি যতটুকু ছিল পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ, আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা পেঁয়াজ। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আমার ঢেঁড়সগুলোকে ভর্তা করতে হবে। তো এই ভর্তাগুলো কিন্তু আপনার ব্লেন্ডার করা বা পাটার মধ্যে বাটাবাটি করার ঝামেলা নাই। এই যে পেঁয়াজ মাখাটা, এটাও কিন্তু একটা ভর্তা টাইপের, এটা দিয়েও কিন্তু ভাত অনেক মজা লাগে খেতে। তো আরেকদিন না হয় পেঁয়াজ মাখা দিয়ে ভাত খেয়ে দেখাবো। আর হচ্ছে এই যে ঢেঁড়সটাও আমার মাখানো শেষ, এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে আমি আবারও ভালো করে মেখে নিলাম। হয়ে গেছে আমার ঢেঁড়সের ভর্তাটাও কিন্তু রেডি। যাদের যাদের জিভে জল আসছে সবাই চলে আসেন, একসঙ্গে খাবো ইনশাল্লাহ। আর যারা খেয়েছেন তারা তো জানেনই কত মজা হয় এই ভর্তাগুলা। দুই ধরনের ভর্তাই আমার অনেক মজা হয়েছে, আর ছিল ঢেঁড়স ভাজি। তো চলেন এখন তাহলে একটু পরিবেশন করে খেয়ে আসি। এই তো রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে কাঁচামরিচগুলো আমি এখন সরিয়ে নিব, নিয়ে তারপরে হচ্ছে
এখান থেকে ঢেঁড়স ভাজি দিয়ে আগে শুরু করবেন, তারপরে হচ্ছে লেবু দিয়ে খাবেন, লেবু দিয়ে তারপরে একটু ভর্তা নেবেন। খুবই মজা হয়েছে। আর এইভাবে খেলে কিন্তু আমার বাসায় অন্ততপক্ষে ভাত বেশি লাগে। আপনার বাসায় কেমন হয় আমি জানি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।